রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মজমার ভিতরে আলোচনা করতেছিলেন যে বনী ইসরাইলের এক লোক ছিল, তিনি সারাদিন জিহাদের ময়দানে কাটাতেন, সারাদিন কাটাতেন জিহাদের ময়দানে, আর সারা রাত্র কাটাতেন তিনি দাঁড়িয়ে নামাজের ভিতরে, সারা রাত্র কাটাতেন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ ইত্যাদি ইবাদত বন্দেগী জিকির আজকারের ভিতরে কাটাতেন। আর সারাদিন কাটতো তার কোথায়? জিহাদের ময়দানে। সারাদিন কাটাতেন জিহাদের ময়দানে, সারা রাত্র কাটাতেন ইবাদত বন্দেগীর ভিতরে। এইভাবে তিনি প্রায় 900 বছর কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? 900 বছর। বনী ইসরাইলের এক ব্যক্তি, তিনি সারাদিন কাটিয়েছেন জিহাদের ময়দানে আর সারা রাত্র কাটিয়েছেন ইবাদত বন্দেগীর ভিতরে। কত বছর? 900 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনী ইসরাইলের এই ব্যক্তির ইবাদতের যোগ শোক আগ্রহের কথা যখন সাহাবায়ে কেরামের মজমার ভিতরে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম এই কথাটা শুনে, এই ব্যক্তির ইবাদত বন্দেগী আর তার কুরবানির কথা শুনে সাহাবায়ে কেরাম একটু মন থেকে একটু দুর্বল হয়ে গেলেন। কেন দুর্বল হলেন? আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও এত ইবাদত বন্দেগী করবার তো সময় আমরা পাবো না। আমরা তাদের চেয়ে তো মর্তবা মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে মনে হয় অনেক পিছনে চলে যাব, কারণ তারা ইবাদতেই কাটাইছে প্রায় 900 বছর। আমাদের হায়াত তো 900 বছর পরের কথা, 9 ভাগের 1 ভাগও তো হবে না। আমরা তাদের সমপরিমাণ হব কিভাবে? আমরা মনে হয় তাদের চাইতে মনে হয় মর্তবা মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে মনে অনেক পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরামগণ একটু মনস্তাত্ত্বিক ভাবে একটু নিজেদের ভিতরে একটু দুর্বলতা প্রকাশ করলেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের থেকে মনে হয় পিছনে চলে গেলাম। এরা 900 বছর দিনের বেলায় জিহাদ করেছেন, রাত্রের বেলায় তাহাজ্জুদ করেছেন, এত ইবাদত বন্দেগী তারা করেছেন। আমরা তো 900 বছর তো পরের কথা, 9 ভাগের 1 ভাগ, 100 বছরও তো হায়াতেই পাবো না। আমরা তো ইবাদত বন্দেগীর দিক দিয়ে, তাদের মর্তবা মর্যাদার দিক দিয়ে তাদের থেকে অনেক পিছনে হয়ে গেলাম। এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, আল্লাহর নবী তিনিও একটু হতভম্ব হয়ে গেলেন। কথা তো ঠিকই, সাহাবায়ে কেরাম তো ঠিকই বলেছেন, আমার উম্মত তো তারা অগ্রগামী হতে পারবে না, এত হায়াত তো আমার উম্মত পাবে না। এই ইতস্ততার মাঝখানে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কদর দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সূরা কদর নাযিল করে দিলেন। নাযিল করে দিয়ে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই রাত্রিতে, এই কদরের এই রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আসমান আর জমিনের ভিতরে, আল্লাহর আরশের নিচে, মাটির উপরে যদি কোনো জিনিস দামি থাকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের, সেই জিনিসটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে যেমন কোরআন সবচাইতে দামি, আর এই কোরআনকে আল্লাহ কদরের রাত্রিতে নাযিল করেছেন, এই জন্য কদরের রাত্রও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন এই কদরের রাত্র এটা কি জিনিস? রাসূলকে তো প্রশ্ন করার দরকার নাই, এটার আজমত, এটার বড়ত্ব মহত্ব বোঝানোর জন্য আল্লাহ আবার নিজেই প্রশ্ন করেন, কদরের মর্তবা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্র হলো 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, যত ফজিলত হয়, যত মর্তবা হয়,
এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তার চেয়ে বেশি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোক্ষুণ্ণ, আমার উম্মত পিছিয়ে যাবে অন্য উম্মতের চাইতে, এটা তো হতে পারে না। আল্লাহ তিনি আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন, ও নবী, আপনার পেরেশানি করবার কিছু নাই, আপনার উম্মত পিছনে যাবে না, আপনার উম্মতকে আমি সামনে বাড়িয়ে দিব। কিভাবে? তারা এক রাত্রি ইবাদত করবে, 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি ফজিলত আমি আপনার উম্মতের আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, আপনি পেরেশানি হবেন না, চিন্তাও করবেন না। আপনাকে যেমন মর্তবা মর্যাদা দিয়ে আমি আল্লাহ আপনাকে তৈরি করেছি, আপনাকে যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছি, আপনার মর্তবা যেমন নবীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আপনি ইমামুল মুরসালিন, আপনি খাতামুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুল কাউনাইন, আপনাকে যেমন মর্তবা মর্যাদা করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, ঠিক তদ্রূপ আপনার উম্মতকে তামাম উম্মতের ভিতরে মর্তবা মর্যাদা করে দিয়েছি। আপনিও মর্তবা মর্যাদাশীল, আপনার উম্মত মর্তবা মর্যাদাশীল হবে। অন্য উম্মত তারা 1000 বছর 1000 মাস ইবাদত করতে পারে, আপনার উম্মতকে আমি এমন একটা রাত্র দান করে দিব বৎসরের ভিতরে, যার ভিতরে এক রাত্রি ইবাদত করলে আপনার উম্মতকে 1000 মাসের চাইতেও বেশি ফজিলত দান করে দিব। ও নবী, মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে দিয়ে উম্মতের মর্তবা মর্যাদা বাড়িয়ে দিলেন। এক রাত্রি ইবাদত করবে আপনার উম্মত, আর 1000 মাস নফল নামাজ ইবাদত করলে যে সওয়াব পাবে, সেই সওয়াব আপনার উম্মতের আমলনামায় আল্লাহ দান করে দিবে। 1000 মাস, 1000 মাস প্রায় 83 বছরের চাইতেও বেশি, 1000 মাসের চেয়েও বেশি। কত বেশি আল্লাহই ভালো জানে। আল্লাহ এত মর্তবা দান করবে। একজন ব্যক্তি যদি সে 40 বছর যদি খালি সবে কদর পায়, 40 বছর যদি তার বয়স হয়, 40 বছর অন্তত কমপক্ষে তার জীবনে প্রায় 25টা সবে কদর অতিক্রম হয়। কি বলে, ঠিক না বেঠিক? সে 25টা সবে কদর যদি পায়, এক একটা সবে কদর যদি তার 83 বছর কমপক্ষে হলেও হয়, তাহলে 25 বছরে কি পরিমাণ সে কি করেছে, ইবাদত করেছে। হিসাব করলে বুঝে যাবে প্রায় 2000 বছর ইবাদত করলে যত সওয়াব হবে, 25টা সবে কদর পাইলে তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মর্তবা আল্লাহ উম্মতের জন্য নিয়ত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছে, আল্লাহ এই রাত্র আমাদেরকে দান করেছেন, এই রাত্রটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এই রাত্রটা আমাদের জন্য মনোনীত করেছেন, এই উম্মতের জন্য বাছাই করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি বাড়িয়ে দিবেন।